আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বনামধন্য সফল মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মোহাম্মদ এহসানুল হক মিলন এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ ববি হাজ্জাজ, আপনাদের নেতৃত্বে দায়িত্বে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমান চলমান। দীর্ঘ মাহে রমজানের ছুটির পরে হঠাৎ উদ্ভাবনী গেজেট প্রকাশ দেখে আমরা অভিভাবক নাগরিকগণ হতবাক। যে ছুটি ভোগ করেছে প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে রমজানের ছুটির শিক্ষা পুষিয়ে নেওয়ার অজুহাত দেখিয়ে হঠাৎ উদ্ভব গেজেট প্রকাশ হলো 10 সপ্তাহের শনিবারে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা। আমরা আশ্চর্য হয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ কি এত ভুল করেছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ভোগ করে, যে এখন তাদের আবার খেসারত দিতে হবে? যে সময় তেল সংকট সারা দেশে, শিক্ষক শিক্ষিকাগণ প্রতিষ্ঠানে পৌঁছাই দুরূহকর ব্যাপার, এই সময় আবার ছুটির দিনে ক্লাস। হতবাক কাণ্ড। সারা দেশের শিক্ষা ব্যবস্থায় যদি এ ধরনের উল্টাপাল্টা ঘোষণা আসে, দেশের সাধারণ মানুষ এখন ভালো বোঝে শিক্ষক না হলে শিক্ষিত জাতি এই সমস্ত সিদ্ধান্ত আর সামনে দেখতে চায় না মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী। এবং এখন যে যুদ্ধ হতো পৃথিবীতে, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানচিত্রে অর্জিত গর্বিত স্বাধীনতা অর্জনকামী সফল বাংলাদেশ। এদেশে এখন যদি সকাল 9টা থেকে একটানা বেলা 1টা পর্যন্ত ক্লাস পরিচালনা করা যায়, শিক্ষা কারিকুলাম সিলেবাস সবই পরিচালনা সম্ভব। যেহেতু মাহে রমজানের কারণে এসএসসি এইচএসসি ভোকেশনাল কারিগরি দাখিল মুজাব্বিদ মাহের পরীক্ষা হয়নি, সামনেই পরীক্ষা। অতএব শিক্ষা ব্যবস্থাকে একবারে বন্ধ না করে একটানা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল অঙ্গনে স্তরে বোর্ডে, জেনারেল 8টি বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ক্লাস করে গেলে এবং বাধ্যতামূলক সকল শিক্ষক শিক্ষার্থী সকলকে এই সময়ের মধ্যে গুরুত্বের সাথে দেশপ্রেমিক পরিচয়ে দায়িত্ববান হয়ে শিক্ষা অর্জন শিক্ষা প্রদানের কারিকুলাম যদি গুরুত্বের সাথে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং মাননীয় শিক্ষা সচিব উপসচিব যারা আছেন, আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন যেন এই সময়টা ঠিক রেখে শিক্ষা প্রতিষ্ঠান একবারে বন্ধ না করে ভার্চুয়াল ক্লাসের ঘোষণা না দিয়ে যেন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস চলমান থাকে। এটা আমাদের নাগরিকের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে আমাদের আবেদন মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়।